আমি বাড়ি মানে বাড়ির এই যে ছোট বোন চলে আসে। কি অবস্থা? শ্বশুর বাড়ি থেকে থাকতে মনে চায় না। হ্যাঁ এই যে দেখেন আইসাই মার সাথে মোলাকাত, মার মেয়ে মার সাথে মোলাকাত করে। এই যে একজন বড় ভাই আছে, ভাবি আছে, এর কোনো খোঁজ খবর কিছুই নাই। ফুবু আছে, এই যে আমার ভাগ্নি। তোমরা কই যাও? ওই দেখেন একজন আসছে আরেকজন চলে যায়। এই যে আমার শাশুড়িরা আমার ভাগ্নে আগায় দিয়ে যেতেছে। আর এই যে ফুবু, ওই যে আপনার দেখতে কি আইছে দেখেন, দৌড়ে আইছে। ওই যে তোমার ভাবছে যে আইছে খালি কার ফুপি কোথায়? এই যে শারিফা, কি খবর? শারিফা তো খুব খুশি ফুপুরে পাইয়া। কয় ফুপি কোথায় গেছে? শরম পেয়েছে। সবুজ পুরো ভালো, হুদা ভালো নেই। হ্যাঁ এরা যাওয়ার লেগে প্রস্তুত। হ্যাঁ কোনো যাওয়ার সময় কামায় না, যে কোনো সময় হয়, যে কোনো সময় যায়। এটা কে রা শারিফা? এটা কে থা? কে রা? হ্যাঁ এই তো কেমন করে দেখছে। এই যে দেখেন এখানে আবার ভাবিরে ডাক দিতে কইতাছে। ভাবি কই? ভাবি 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 এই দেন ভাই বউ রাগ করছে, কারণ আসার পর খারাপ হয়েছে নন্দের সামনে, নন্দে বলে ডাক দেয় নাই। আর ওই যে তো তুমি ডাকছো কে তোমার ভাবি কি? 50 টাকা 100 টাকা লিবি না করলাম না, আর 50 টাকা 100 টাকা লিবি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক বউ কলম খুশি হয়ে গেছে যে বউ তো বউই, মানে বকশিস তো বকশিসই না, তো বউ কয়ে আচ্ছা ভুল হয়ে গেছে। বকশিস তো বকশিসই, আলা 50 টাকা দাও আর 100 টাকা দাও, ওটা দিয়ে কে লাভ নাই। কালকে অনেক তাড়াহুড়ো করে যাওয়া হয়েছে, অনেক কিছু হ্যাঁ এই কারণে ভাবিটা আমি বলছি যে ভাবি আমি আগামীকালকে এসে সকালবেলা আইয়ালেই তো ভাবিকে আমি বুঝিয়ে দিই। আর যেটি আছে আর কোনোটা নাই ভাইয়া, সব ফ্রেশ, সব ক্লিন করে দিয়েছি। আর ভাবি আপনি হ্যাপি তো? ভাবি খুশি নি? ভাবি খুশি হয়েছে তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, সবাই হ্যাপি। তো ভাবির জন্য তো মোবাইল কিনে নিয়ে আসছি। আসার পর বাড়িতে আসে দিকে মেহমান, তো মেহমান এই এদেরকে খাওয়ানোর জন্য হলো রুটি নিতেছি আমি, তুন্দা রুটি দেখেন, তুন্দা রুটি নিতেছি আর হালিম নিব। তো ভাজুক রুটিটা, আর দেখেন কীভাবে করে আটটা হয়েছে, আরও 2টা দরকার আছে। হ্যাঁ 10টা তো 10টা রুটি নিয়ে দিয়েছি বাসা। তো মেহমান অনেক, কারণ বোনের বিয়ের উপলক্ষে কত মেহমান নিলে তো সবার জন্য নিতে হয়, এই কারণে 10টা রুটি নিয়ে দিতেছি আর হালিম নিয়ে নিতেছি। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। কলম হয়ে গেছে, তো রুটি হওয়ার পরে যে সব দেখেন উঠাইতেছে কি দেওয়া, এটাই তাদের কাজ। তো এই যে রুটি নেওয়া, রুটি বাড়া হয়ে গেছে, আর 2টা মনে হয় বাকি আছে, 2টা তারপরে হোক। আচ্ছা ঠিক আছে, নেন তো ওই বাড়ি দেবেন। হ্যাঁ বড়টা কত দেন, ভালো করে একটু ধুয়ে দিন ভাই। গরুন না
এই যে রুটি লিয়ে দিচ্ছি আর ওই যে হালিম। মাংস কি গইনা গইনা দিতেছেন? আরেকজন না ভাই আসলে এক কই ইন্ডিয়া গেছে বাড়িতে, কই গেছে? ও দেশের বাড়িতে গেছে। মামা ভাগনা হালিম ওই যে লেখা আছে মামা ভাগিনা হালিম, মামা লেখা নেই, লেখা আছে ভাগিনা হালিম। চটপুরি খিচুড়ি মিচুড়ি সবই পাওয়া যায়। ওই যে অন্যান্য দোকান সকালবেলা মনে খিচুড়ি টিচুড়ি বিক্রি করে। আসার পর হলো গা বাড়িতে কী কী কথা বলতেছে কইতে পারি না। আর এখানে হলো নাস্তার আপনি ভাবি সাজাইতেছে। তো রুটি কলম বাড়াই আনছি, 10টা আনছি। আর ওই যে হালিম আনছি এক বাড়ি। হালিম তো বাড়ি ওই যে ওই বাড়ি, ওই বাড়িরই। হ্যাঁ হালিম হালিম, এটি কি হালিমের বাড়ি নি? কি 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 কিসে? এগুলো তোমার পছন্দ নেই? এটা তো আমি তোমার নিকে আনি নাই, এটা আনছি তোমার ওই যে ফুপ্পি ফুপ্পা, ওই যে তোমার খালামুনি তাদের জন্য। হ্যাঁ কে? আচ্ছা সবাই দিব, সবাই তো ডেকোরেশন করলাম, খাওয়ানোর ডেকোরেশন বউ করতেছে। এই যে কলম ভাত খাইছি, ওটা আপনাকে দেখাইতে পারি নাই, কারণ আমি যদি জানতাম যে এই জায়গায় এরকম হইব তাহলে কলম ভাতটা আমি আরো পরে খাইতাম। সত্যেন হ্যাঁ তোমার থাকি আছে যেন আমি শুধু ভাত খাইছি। আর তার মেয়ের জামাই ও মেয়ের লিগা এই যে মিষ্টি কুমড়া ভাজি আছে, এখানে আছে এটা কফি না পাতা কফি ভাজি, ডাল, তারপরে আছে হলো গাই যে করলা আলু ভর্তা, আলু ভর্তা, তারপরে হচ্ছে আছে এই যে দেখেন তো পেঁয়াজের আবার একটু ইয়াও রাখছে, এটা আবার তার মেয়ের পছন্দ। এই জায়গায় ডিম বাচ্ছে, আবার টিকাও বানাই দিয়েছে কি জানি কি দিয়ে, আবার রুই মাছ ভাজা। তো দেখেন আর আমি শুধু ভাত খাইলাম হলো গাইয়া থাক কি জানি ডাইল কফি ভাজি দেওয়া। আর একজনের জন্য কত পদ হইলো? 3 পদ 4 পদ। হ্যাঁ রে সর্বনাশ মা, তুমি চোখ সারা জীবন 2 রকমই করলা, এটাই মনে রাখো। এই যে কয় আইটেম আছে? তাহলে এটি করবো আমার আগে কইতো, এইটি যেন করবো আপনি শাশুড়ি আমার আগে কইতো, তাহলে একটু পরে খা টিকা মিকা বানাইতেছি আর লোকা মাছ ভাজা আছে, তাহলে আমি একটু পরে খাইতাম না? তা আমার করলো যে এই যে আজকে খালি ভাজি ভাজি করছি, আমি তো সকাল দিন খাই নাই, আমার হিসাবটা তো ওই জায়গায়। আর ওই যে হ্যাঁ ডাল আলু ভর্তা শেষ। শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে যে সময় ওইটাই তো খাইতে হবো। তোমার বন্ধু তো খাইবো না, এই যে আয়া খায়ালা যাইব এখন মনে হয়। বাবুরা কই?
আচ্ছা আমার রাজে ডাকতেছে আমার খালতো বই না বুঝো বোনের অভাব নাই মানে আমার শালীর অভাব। যাও দুলাভাই গুলোকে খাও, খাওয়া দাওয়া করাও, আসো যাও যাও আসো, বই না যাও। একসাথে খাইতে বসি, আসো। সারাভাত যাও না বাবু, তুমি যাও না। দুলাভাইয়ের লগে তো পরিচয় হইলাই, এখন আবার কি আর সরল? সারাফা তো আসছে খাওয়ার জন্য, তুমি খাবা তোমার দাদির সাথে। হ্যাঁ তুমি ফুপির সাথে খাইও, ঠিক আছে বাবা? এদিকে প্লেট দাও, না আর প্লেট আন দাও, আসো। খাও। এই যে শালীকে বাইরে দিতেছি। তো ওরা খাওয়া দাওয়া করুক, সাথে থাকুন আর দেখতে থাকুন। ওই কি না অবস্থা করে রে, চেক করো, আগে কি রে? চেক করো। এই যে দেখো, খাইয়াও যাস আবার বস্তা ভরে কিনে গেতেছো, দেখছো? হ্যাঁ রে চাদর, চেক করো তাড়াতাড়ি। তুই খাইয়াও যাস আবার নিয়ে আসে, এই দেন 2 বস্তা করে নিয়ে যেতে। মানুষের জীবনটা এরকম খাইয়া যাবো লিয়ে যাবে। তার আই তো কইছে কেটা আনে খাওয়া দিবে, লেওয়া হ্যাঁ, এটাই নিয়ম। দিবে। কত কে এরকমটাই। কি তোরা এই যে কিছু ফোন দিছিস সকালবেলা। তখন এর কি দিত তোমার রোহনি? আদে, তোর মা কি দই না মানুষ? ওই হ্যাঁ আর খালা কলম আমার জিনিস নিয়ে ই ওনার জিনিস তুই তোর কই পাইছো জিনিস, আমরা না দিলে তো রাখা খাইয়া আনছে রাস্তার তো। তুই কি দিছিস কম? আমার জীবনে আমি অনেক কিছু দিছি, আমার হুলা ঘুমাইতেছে তো আমার নতুন ঘাড়ে। আমি তো তোর রেখে তাকিয়ে গেছি কোনদিন ওই যে কয় কি তুই কি দিছ, কয়ে দিলাম যে আমি কলম এটা দিছি কি নতুন খারাপ ঘুমাইতে আসো। আমার দরকার বুঝে গেছো। আজকে ঘুমায় আজকে তোর কারে। আচ্ছা ঠিক আছে যাও মনে এই ম্যাট্রেস দাস নাই। ম্যাট্রেস দিয়ে যাবো ওই যে ঠিক আছে? চদর আইস, চদর আইস। আসবো না। আচ্ছা আয়ো না যাও গা বিদায়।